প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের বর্তমানে একটি টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে যে তোমরা যারা টেস্ট পরীক্ষায় ফেল করবা তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা কিনা বা তারা ফর্ম ফিল আপ করতে পারবা কিনা। দেখো, তোমরা এখন যারা পরীক্ষার্থীরা রয়েছ তোমরা কিন্তু টেস্ট পরীক্ষা অনেকে শেষ করেছো, অনেকের হয়তো কিছু পরীক্ষা রয়েছে ইতিমধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের ফাইনালের জন্য যে তোমরা প্রিপারেশনটা নিবা তার চেয়ে বেশি টেনশন হচ্ছে তোমাদের কি নিয়ে, যে তোমরা এইচএসসি পরীক্ষাটা তোমরা দিতে পারবা কিনা বা তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবা কিনা। তোমাদের ফাইনালের জন্য যে প্রিপারেশন বা তোমাদের ফাইনালে তোমরা কিরকম রেজাল্ট করবা এটা নিয়ে যে টেনশন, এটার চেয়ে কিন্তু এই টেনশনটা কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বেশি, যে টেস্ট পরীক্ষায় ফেল করলে অংশগ্রহণ করতে দিবে কিনা তোমাদের এইচএসসি পরীক্ষায়। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ তোমাদের আলোচনা তুলে ধরবো। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই আজকের ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবা এবং তোমরা বিস্তারিত বুঝতে পারবা, পাশাপাশি জানতে পারবা যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের তোমরা যদি টেস্ট পরীক্ষায় ফেল করো 2 সাবজেক্টে, 1 সাবজেক্টে বা 3 সাবজেক্টে, তাদেরকে ভর্তি তোমাদের এইচএসসি পরীক্ষায় তোমাদের পরীক্ষা দিতে দেওয়া হবে কিনা বা ফর্ম ফিল আপ করানো হবে কিনা সেই বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পারবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এইচএসসি পরীক্ষার সাজেশন, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর ইউনিভার্সিটি অ্যাডমিশন, এটার যে তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে এইচএসসি পরীক্ষার্থীদের যদি তারা টেস্ট পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু তাদেরকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ বা ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না, এরকম তথ্য কিন্তু শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে। পাশাপাশি অনেক কলেজগুলোতে কিন্তু তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে টেস্ট পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়, 2 বিষয়ে, 3 বিষয়ে বা 4 বিষয়ে ফেল করে, 1 বিষয়ে ফেল করে, তাহলে তাদেরকে ফর্ম ফিল আপ করানো হবে না, এরকম নোটিশ কিন্তু বাংলাদেশের অনেক কলেজগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষায় যেসব কলেজগুলোতে নোটিশ দেয়নি বা যেসব কলেজগুলোতে নোটিশ দিয়েছে সেখানে 1 সাবজেক্টে ফেল করলে কি এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে বা তোমাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে, এরকম প্রশ্ন কিন্তু অনেকের থাকে। তো দেখো, তোমাদের যে সম্প্রতি কিন্তু এসএসসি পরীক্ষার রুটিনটা প্রকাশিত হয়েছে, এইচএসসি পরীক্ষার রুটিন কিন্তু তোমাদের খুব দ্রুত প্রকাশিত হবে আশা করছি। তো দেখো, তোমাদের এসএসসি পরীক্ষার্থীদেরও কিন্তু এরকম শোনা গেছে যে তোমার এসএসসি পরীক্ষার যে টেস্ট পরীক্ষা রয়েছে সেখানে যদি শিক্ষার্থীরা ফেল করে তাহলে তাদেরকে দেখা যাবে যে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না বা পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এসএসসি পরীক্ষায়। কিন্তু দেখো, অনেক স্কুলে কিন্তু দেখা গেছে যে ফর্ম ফিল আপ কিন্তু করানো হয়েছে, অনেক শিক্ষার্থী কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলেছে 2 সাবজেক্টে বা 1 সাবজেক্টে ফেল করে, কিন্তু এটা আসলেই তাদের যে ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশে কিন্তু জানিয়ে দেওয়া হয়নি যে আসলে তাদেরকে যারা 1 সাবজেক্টে 2 সাবজেক্টে ফেল করেছে তাদেরকে এই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা বা ফর্ম ফিল আপ করানো হবে কিনা এটা কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়নি, যার ফলে তোমাদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর যে কর্তৃপক্ষ রয়েছে, স্কুল কর্তৃপক্ষ, সেই স্কুল কর্তৃপক্ষ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে কোনো স্টুডেন্ট 1 সাবজেক্টে বা 2 সাবজেক্টে ফেল করলে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা বা তার ফর্ম ফিল আপটা করানো হবে কিনা এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। অনেক স্কুলে দেখা গেছে যে ফর্ম ফিল আপ করানো হয়নি, অনেক স্কুলে দেখা গেছে যে ফর্ম ফিল আপ করানো হয়েছে, আবার অনেক স্কুলে তাদেরকে পুনরায় পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তারপরে ফর্ম ফিল আপ করতে হয়েছে, এরকম কিন্তু অনেক ঘটেছে। তো এখন তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যেহেতু তোমরা সকলে জানো যে অনেকে কলেজগুলো বলছে বা শিক্ষা বোর্ড থেকেও সাধারণভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে টেস্ট পরীক্ষায় ফেল করলে তাদেরকে এইচএসসি পরীক্ষায় তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না বা ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না, এরকম জানিয়ে দিয়েছে। কিন্তু তোমাদের যে নোটিশটি দেওয়া হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের যে নোটিশটি তোমাদের সম্প্রতি দেওয়া হবে সেই নোটিশটি পেলেই কিন্তু তোমরা চূড়ান্তভাবে জানতে পারবা যে তোমরা যারা 1 সাবজেক্টে 2 সাবজেক্টে ফেল করেছ তারা আসলে ফর্ম ফিল আপ করতে পারবা কি না। আর যদি এই নোটিশে যদি এই বিষয়টি উল্লেখ না থাকে তাহলে কি হবে, দেখো, উল্লেখ না থাকলে তোমাদের যে কলেজের কর্তৃপক্ষ রয়েছে সেই কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই সিদ্ধান্তটা নেবে যে তোমাদের আসলে পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা। তো কিছু কিছু কলেজ রয়েছে যারা 1 সাবজেক্ট 2 সাবজেক্টে ফেল করলে তাদেরকে কিন্তু সুযোগ দেয়, তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেয় যে তারা ফর্ম ফিল আপ করুক এবং পরীক্ষায় অংশগ্রহণ করুক। কিন্তু কিছু কিছু কলেজ রয়েছে যারা 1 সাবজেক্ট 2 সাবজেক্টে ফেল করলেও তাদেরকে কিন্তু
পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় না। আবার এরকম কলেজও রয়েছে, গ্রাম এলাকা দিয়ে যেসব কলেজগুলো রয়েছে 3 সাবজেক্ট ফেল করলে 4 সাবজেক্ট ফেল করলেও কিন্তু তারা সুযোগ পায়। কিন্তু তাদের এরকম সিস্টেমও করে থাকে অনেক কলেজে, যে যারা ফেল করেছে 2 সাবজেক্ট 3 সাবজেক্ট 4 সাবজেক্ট, তারা ওই সাবজেক্টগুলো পরীক্ষা দিয়ে পুনরায় পাস করবে। অর্থাৎ টেস্ট পরীক্ষার রেজাল্টের পর তারা কি করবে, 1 মাস পরে পুনরায় তাদের আরেকটা পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় তারা যদি উত্তীর্ণ হতে পারে তাহলে তাদেরকে ফর্ম ফিল আপ করানো হবে। এরকম কিন্তু দেখা যায় যে অনেক কলেজ কিন্তু এরকম করে থাকে। কারণ দেখা যায় যে এটা কবে করে তোমাদের ফর্ম ফিল আপের একটা লাস্ট ডেট থাকে, তার 2-3 দিন আগে কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করা হয়। এরকম সিদ্ধান্ত অনেক কলেজ নিয়ে থাকে। তো এখন টোটালি বলা যাচ্ছে না যে আসলে শিক্ষা বোর্ড থেকে কি সিদ্ধান্তটা আসছে। কারণ এসএসসি পরীক্ষার্থীদের মতো যদি তোমাদের নোটিশের মাধ্যমে যদি জানিয়ে দেওয়া না হয়, তাহলে কিন্তু পুরো সিদ্ধান্তটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ নেবে। তো কলেজ কর্তৃপক্ষ নিলে দেখা যাবে যে বেশিরভাগ কলেজগুলোতে কিন্তু এক সাবজেক্টে যারা ফেল করবে তাদেরকে কিন্তু দেখা যাবে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে, তাদেরকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। কিন্তু যারা দেখা গেছে যে 2 সাবজেক্ট 3 সাবজেক্ট বা 2 সাবজেক্টের বেশি 3 সাবজেক্ট 4 সাবজেক্ট ফেল করবে, তাদেরকে কিন্তু নর্মালি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। কারণ তারা কিন্তু এইচএসসি পরীক্ষাও কিন্তু ফেল করবে, এরকম কিন্তু আশা করা যায়। কারণ হচ্ছে যে যারা টেস্ট পরীক্ষায় 2 সাবজেক্ট 3 সাবজেক্টে ফেল করে, তারা নর্মালি এইচএসসি পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় কিন্তু তারা পাশ করবে না, এটা কিন্তু সকলে ধারণা করে থাকে। তো আসলে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা এটা নিয়ে টেনশন করতেছো অনেকেই। এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করো। কারণ তোমাদের রেজাল্ট প্রকাশিত হোক, তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ দিক, তারপরে তোমরা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবা। তো এখন থেকে যদি তোমরা টেনশন করে যদি পড়াশোনার ক্ষতি করো, তো দেখা গেল যে তোমাদের এক সাবজেক্টে ফেল করেছে, কিন্তু তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদের ফর্ম ফিল আপ করার সুযোগ দিয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পেরেছ, তাহলে কিন্তু দেখা যাবে যে যাবত অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের আগে যে তোমরা টেনশন করে পড়াশোনার ক্ষতি করছো, এটা কিন্তু তোমাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষা তোমরা দিয়ে এসেছো, তোমরা জানো যে এসএসসি পরীক্ষার আগে 2-3 মাস ভালো করে পড়লেই কিন্তু একটা ভালো রেজাল্ট করা যায়, ভালো একটা প্রিপারেশন নেওয়া যায়। তোমরা সারা বছর যাই কিছু পড়ে থাকো না কেন, তোমাদের টেস্ট পরীক্ষার পরে যে সময়টা পাও, অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষার আগে সেই সময়টুকু তোমরা ভালোভাবে পড়াশোনা করলে কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারো। কিন্তু এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই 2-3 মাসে কিন্তু তোমরা ভালো প্রিপারেশন নিতে পারবা না। কারণ হচ্ছে যে এইচএসসি পরীক্ষাটা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার থেকে কিন্তু অনেক 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 বেশি কঠিন, এবং তোমরা যদি 6 মাস পর্যন্ত সময় পাও, তারপরেও কিন্তু ভালো প্রিপারেশন নেওয়া তোমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ এইচএসসি পরীক্ষাটা অনেক কঠিন, এটা কিন্তু তোমাদের সারা বছরই ভালোভাবে পড়াশোনা করে তারপরে তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হয়। তোমরা 2-1 মাসে কিন্তু এটা প্রিপারেশন নিতে পারবা না। তবে হ্যাঁ, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা ভাবতেছো যে তোমরা পাস করার জন্য তোমাদের কি কি পড়া উচিত, সিলেবাস শর্ট করে কিভাবে পাস করতে পারবা, বা অল্প পরে 2-3 মাস পরে তোমরা কিভাবে পাস করতে পারবা, তাদের জন্য এটা সুখবর রয়েছে যে তোমাদের এটা জানিয়ে দিব প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক, যে খুবই অল্প পরে তোমরা কিভাবে পাস করতে পারো। 2 মাস পরে বা 1 মাস পরে তোমাদের একটা বইয়ে যদি অধ্যায় থাকে তোমাদের 11টা 12টা, সেখান থেকে তোমরা 4টি অধ্যায় যদি ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের 5 নাম্বার চলে আসবে। তো কোন কোন অধ্যায়গুলো পড়বা, কি কি টপিকগুলো পড়বা, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের অন্য একটি ভিডিওতে কিন্তু জানিয়ে দিব সাবজেক্ট ভিত্তিক। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।